আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টপিকস নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র অন্তরীকরণ নবম অধ্যায়। তো এই অন্তরীকরণ আমি যেগুলো করছি এগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসার মতো অঙ্কগুলো যারা মানে এই অঙ্কগুলো পরীক্ষায় থাকবেই থাকবে 100%, 99%ও না, 100% অঙ্ক থাকবে। তাই যারা দেখতেছো আমার লাইভগুলো, আমার ভিডিওগুলো, তারা অত্যন্ত মনোযোগের সহিত দেখবা। তো দেখো, এক্স সমান দেওয়া আছে, এক্স সমান কস রুট ওভার ওয়াই। 9f এর কত এই অঙ্ক, এই বইতেও এই অঙ্কটা আছে, অর্থাৎ সিক্সের 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 4 নম্বর অঙ্ক যদিও আমি বলি। তো দেওয়া আছে এক্স সমান কস রুট ওভার ওয়াই। এখন কজ রুট ওভার ওয়াই আছে, তাই না? এখন রুট ওয়াই সমান কজ যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যায়? কজ ইনভার্স এক্স না, একটু উল্টায় লিখছি আমি আর কি। যেমন রুট ওয়াই এই পাশে নিয়ে আসলাম, আর কজ তো ওই পাশে আসে, এক্সটা যখন ওই পাশে চলে যাবে তখন ইনভার্স হয়ে যাবে। রুট ওয়াই এই পাশে নিয়ে আসলাম আর এক্সটা কজের সাথে হয়ে গেলে ইনভার্স হয়ে যায়। এটা তো 9-10 এর ফাংশন, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন এই রুট উঠানোর জন্য আমরা উভয় দিকে কি করলাম? বর্গ করে, কি করে? স্কোয়ারিং বোথ সাইড, অর্থাৎ বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই। এই আমরা বর্গ করলাম। তো বর্গ করলে কি, এই পাশে রুট আর স্কোয়ার কেটে গেলে ওয়াই, কজ ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এখন আমরা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। আমরা ইংলিশে যদি বলি তাহলে বলতে হবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড। উভয় পাশে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করলে কি হয়? ওয়াই কে করলে আমার প্যাটার্ন দেখতে হবে, যেহেতু প্রমাণে আছে y1 y2 y3 এই আকারে, অথবা কখনো dy বাই dx আকারে থাকতে পারে। যেহেতু y1 y2 আকারে আছে, তাই y কে একবার ডেরিভেটিভ করলে y1 আর ddx অফ এত। তো cos ইনভার্স x কে আমি cos ইনভার্স x কে x মনে করলাম। x মনে করলে কি হয়? x স্কয়ার, x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হয় বলো তো? x স্কয়ার যদি আমি ddx করি তাহলে 2x টু দা পাওয়ার, ওই যে nx টু দা পাওয়ার n মাইনাস 1, তাহলে 2x টু দা পাওয়ার n মাইনাস 1, তার মানে 2x হয়, 2x হয়। তো 2x cos ইনভার্স x কে x মনে করছে 2x, x এই cos ইনভার্স x কে x মনে করলাম, তাহলে x স্কয়ার হলো। x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x, x মানে cos ইনভার্স x, কাকে x মনে করলাম? যতক্ষণ x মনে করব ততক্ষণ তাকে ddx করব, ddx অফ cos ইনভার্স x। 2 cos ইনভার্স x থাকলো। এখন cos ইনভার্স x কে ডেরিভেটিভ করলে সূত্র, এটা জেনুইন সূত্র, -1/√1 - x স্কয়ার। cos ইনভার্স x কে ডেরিভেটিভ করলাম। এখন এখানে বর্গ করার পরে আড়াআড়ি গুণ করছি। এই রুট উঠানোর জন্য বর্গ করে আড়াআড়ি গুণ। তো আমি এক লাইন শর্ট করে একবারে করছি। এটাকে বর্গ করলে কি y1 স্কয়ার হয়, এটাকে বর্গ করলে 4 cos ইনভার্স x তার হোল স্কয়ার, মাইনাস বর্গ করলে প্লাস হয়ে যায়, 1 বর্গ করলে 1ই হয়, তাহলে মানে 1/1 - x স্কয়ার, আর রুট আর স্কয়ার কেটে গেলে 1 - x স্কয়ার। একবারে আমি বর্গ করে আড়াআড়ি গুণ করছি। দেখো 1 স্কয়ার করলে 1 স্কয়ার, আর 1 - x স্কয়ার এর সাথে চলে আসবে, রুটটা কেটে যাচ্ছে, যেহেতু স্কয়ার একটা লাইন শর্ট হয়েছে। 2 কে বর্গ করলে 4 হয়, আর cos ইনভার্স x তার হোল স্কয়ার, তো হোল স্কয়ার, আর মাইনাস তো প্লাস হয়ে গেছে। এখন বা y স্কয়ার ইন্টু 1 - x স্কয়ার সমান 4 ইন্টু cos ইনভার্স x তার হোল স্কয়ার এর মান বসাই দিয়েছি y। এখন উভয় পাশে আমি ddx করব, ddx অফ এত, 4 যেহেতু কনস্ট্যান্ট এই জন্য ddx এর বামে রাখতে হয়, 4 ইন্টু ddx অফ এত y। তাহলে এটা কিসের সূত্র বলতো? ইভি, দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, এই একটা ইউ আর এটাকে আমি ভি মনে করেছি, ইভি সূত্র কি? ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, এ হলো সূত্র। তো দেখো একবারে তো এখানে সূত্র ভাঙতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি একবারে ইউ ইন্টু এটা রেখে দিলাম, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তার মানে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, মাইনাস এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে একটু আগে দেখলাম এক্স করলে 2x হয়, -2x প্লাস, এবার ভি ইন্টু ভি 1 - x স্কয়ার রেখে দিয়ে y1 স্কয়ার কে ডেরিভেটিভ করলে y1 কে আমি x মনে করব, x স্কয়ার কে ডেরিভেটিভ 2x, x মানে y1, কাকে x মনে করলাম? y1 কে ডেরিভেটিভ করলে আবার y2 হয়, সমান 4 ইন্টু y কে ডেরিভেটিভ করলে y1 হয়, অথবা dy বাই dx হয়। তো এখানে আমার যেহেতু y1 আকার আছে 4y1। এরপরে বা এবার
দেখো এইটা আগে লিখলাম 1 মাইনাস এক্স স্কয়ার, উভয় দিকে 2y1 দ্বারা ভাগ, 2 y1 দ্বারা উভয় দিকে এত দ্বারা কি এত দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি করতে ভাগ করলাম, কারণ এখানে প্রমাণ দেখতে হবে, প্রমাণটা দেখলে আমাদের 2y1 দ্বারা ভাগ করলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, আগে এটা লিখছি 2y1 এখান থেকে চলে গেল, ভাগ করে দিলাম, থাকছে 1 মাইনাস এক্স স্কয়ার y2। এরপরে এই মাইনাসটা এখানে নিলাম, 2y1 এখানে y1 স্কয়ার আছে, একটা y1 চলে গেল, তার মানে x y1 সমান এখানে 2y1 চলে গেলে শুধু 2 থাকে, সেটা 2টা এবারে এই পাশে নিয়ে আসলাম। অতএব 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 এই 2 এই পাশে আসলে -2 সমান 0। এই হলো আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল। এর পরবর্তী সে দেখো একই ক্যাটাগরির অঙ্ক যদি সাইনের জায়গায় কজের জায়গায় সাইন হয়, একই অঙ্ক, এই অঙ্কটা একটু ইয়া করে ফেললি হয়ে গেল, তোমরা নিজেরাই বুঝবা, কারণ যেহেতু আগেরটা করে দিস। তারপরও দেওয়া আছে গিভেন x1 সাইন ইনভার্স রুট ওয়াই সমান, তাহলে কি সাইন ইনভার্স এক্স আছে। এবার আমরা বর্গ করব, রুট ওভার ওয়াই তার হোল স্কয়ার সমান সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার বর্গ করে, বর্গ করলে রুট আর স্কয়ার কেটে গেল, রুট ওঠানোর জন্যই মূলত আমার বর্গ করা, তাহলে সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার। এবার এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। তাহলে ডিডি এক্স অফ ও ওয়াই কে ডেরিভেটিভ করলে একবার ডেরিভেটিভ করলে y1 হয়, আর এটা আমি লিখে দিই ডিডি এক্স অফ সাইন, এটা না লিখলেও হয় সাইন ইনভার্স এক্স, তারপর আমি লিখে দিলাম ওয়াই কে একবার ডেরিভেটিভ করলে 1 ডিডি এক্স অফ এত, বা y1 সমান সাইন ইনভার্স এক্স কে আমি এক্স মনে করলাম, এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে 2x, 2 সাইন ইনভার্স কাকে এক্স মনে করলাম, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এক্স মানে যাকে এক্স মনে করবো তাকে আবার ডিডি এক্স করা লাগে, বা y1 সমান 2 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে √1/√1 মাইনাস এক্স স্কয়ার। এবার আমি বর্গ করে আড়াআড়ি গুণ, এক লাইন শর্ট করছি, y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার সমান 4 সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার, বা এবার আমরা ডেরিভেটিভ করলে y1 স্কয়ার, এটা বর্গ করলাম, আর আবার এটাকে ডিডিএক্স করলে y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার 4 ইন্টু ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কয়ার। এবার এটাকে আবার ডেরিভেটিভ করলে, এটা ইউভির সূত্র, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ইউ রেখে দিলাম, এটাকে ডেরিভেটিভ করলে 0 মাইনাস 2x ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, একবারে লিখে দিচ্ছি, ইউ মানে y1 স্কয়ারকে ডেরিভেটিভ করলে 2y1 কাকে এক্স মনে করলাম, y1 কে করলে y2, নাকি সূত্র লিখে দেবো, না সূত্র লেখা লাগবে না, তোমরা আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি, 4 ইন্টু সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স। এবার এটা সরি এখানে আমি মানটা বসাই দিই, তাহলে সহজ হবে, 4y তাহলে 4 এখানে y কে ডেরিভেটিভ করলে 4y1। এখন উভয় দিকে আমরা কি করলাম, উভয় দিকে 2y1 দিয়ে ভাগ দেব, তাহলে 1 মাইনাস, এটা আগে লিখি 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 সমান 2, উত্তর প্রায় সেম, অতএব 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0। আমি একটু বলি, প্রথমে দেওয়া আছে গিভেন x1 সাইন ইনভার্স এক্স,
রুট ওভার ওয়াই এই পাশে নিয়ে আসলাম, আর এক্সটা উভয় চলে গেলে ইনভার্স এক্স হয়ে গেল। এবার উভয় পাশে বড় করলাম, তার রুট ওয়াই তার হোল স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এদিকে ওয়াই থাকলো ওয়াই সমান সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, রুট ওয়াই স্কোয়ার কেটে গেলে এটা এবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হয়, আর ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে লিখে নিতে পারো ডিডি এক্স অফ, যদি মনে করো স্যার আমাদের এইভাবে লিখে দেন, তো এইভাবে ডিডি এক্স অফ, প্রথম তো অনেকে বুঝতে পারে না, এই ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ এত, তো ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হয়। আর টু সাইন ইনভার্স এক্সকে এক্স মনে করলাম, এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু এক্স হয়, টু এক্স। কাকে এক্স মনে করলাম? সাইন ইনভার্স এক্সকে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। ওয়াই ওয়ান থাকলো সমান টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে সূত্র ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার বর্গ করে আড়াআড়ি গুণ করলাম, ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের সাথে ওইটা চলে আসছে, আড়াআড়ি গুণ করলে ওয়াই ওয়ান স্কোয়ার রুট স্কোয়ার কেটে গেলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ফোর, টুকে স্কোয়ার করলে ফোর হয়, সাইন ইনভার্স এক্স স্কোয়ার করলে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এবার ফোর ইন্টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার সমান আবার ওয়াই, ফোর ওয়াই বসাই দিলাম। এবার উভয় পাশে আবার ডিডি এক্স অফ এত, ফোর ইন্টু ডিডি এক্স অফ এত, ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ফোর ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। এবার এখানে সূত্রটা লিখছি না, একবারে মনে হয় লেখা উচিত ছিল, তারপরে ডিডি এক্স অফ অনেকের সূত্র জানা আছে কিনা লিখে দিই। ইউ দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমরা পাই ইউ ইন্টু ডিডি এক্স অফ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। এই হলো সূত্র, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এই হলো সূত্র। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তো ফার্স্ট ফাংশনকে রেখে দিয়ে সেকেন্ড ফাংশনকে ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন রাখলাম, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ করলে জিরো মাইনাস এক্স স্কোয়ার করলে টু এক্স প্লাস প্লাস, এবারে সেকেন্ড ফাংশন রাখলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রেখে ওয়াই ওয়ান স্কোয়ারকে আমি ডেরিভেটিভ করো, ওয়াই ওয়ানকে আমি এক্স মনে করলাম, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু এক্স, টু ওয়ান কাকে এক্স মনে করেছি? ওয়াই ওয়ানকে করলে আবার ওয়াই টু হয়, সমান ফোর ইন্টু ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হয়। এবার আমি উভয় দিকে টু ওয়ান প্রমাণ দেখতে হবে, প্রমাণ দিকে উভয় দিকে টু ওয়ান দিয়ে ভাগ করছি, করার পরে এইটা আগে লিখছি, এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, টু ওয়ান চলে গেল ভাগ দিলাম, এটা মাইনাস টু ওয়ান চলে গেলে ওয়ান স্কোয়ার আছে এক্স ওয়াই ওয়ান, টু ওয়ান দিয়ে ভাগ দিলেই শুধু টু থাকে। এবার টুটাই পাশে নিয়ে আসে, অতএব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু সমান শূন্য, প্রমাণিত। তো এতক্ষণ সবাই আমার সাথে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আর সামনে ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, তাহলে অবশ্যই সামনে যে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো বোর্ডে বারবার আসে সেসব টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।